এবার জানাবো আপনাদের ওয়েদার আপডেট, অর্থাৎ দিনভর কেমন থাকবে আবহাওয়া। উইকেন্ডে কলকাতায় 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আগামী 4 থেকে 5 দিনে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান, অর্থাৎ উইকেন্ডে বাড়বে কোথাও তাপমাত্রা বা পারদ। আবহাওয়া দপ্তরের এমনটাই পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি শুরু হতে পারে, আর শুক্রবার নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে, এমনটা উত্তরবঙ্গের ক্ষেত্রেও উপরের জেলাগুলোতেও দেওয়া হয়েছে। সে সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। সঙ্গে রয়েছে আমার সহকর্মী তোতন কলকাতা থেকে। তোতন, শুভ সকাল। উইকেন্ডে কলকাতায় বাড়বে তাপমাত্রা, দিনভর কেমন থাকবে পরিস্থিতি, কি জানা যাচ্ছে আলিপুর আবহাওয়ার তরফ থেকে? গৌরব, তোমাকেও শুভ সকাল। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে, তুমি যেটা বললে, সপ্তাহান্তে কলকাতায় 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং পশ্চিমের জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছাবে এবং আগামী 4 থেকে 5 দিন কলকাতা তথা দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পার্বত্য অঞ্চলে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, যেটা সামান্য বৃষ্টিপাত। কিন্তু কলকাতার ক্ষেত্রে যেটা বিশেষভাবে বলা হয়েছে যে আগামী 4-5 দিন তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, কারণ সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে যথেষ্ট কম রয়েছে, কিন্তু 4-5 দিন পরে সেই তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। কারণ একটি জলীয় বাষ্পর সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে। সেই জলীয় বাষ্পর কারণে প্রচুর পরিমাণ গরমের প্রভাব পড়তে পারে, কারণ সেই জলীয় বাষ্পটা যেহেতু বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে, সেই কারণে বৃষ্টিটা একেবারে আসছে না, সেই জন্য একটা ভ্যাপসা টাইপের গরম হবে। সেই ক্ষেত্রে মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে যাতে আবার, যেটা বেশ কয়েকদিন আগে পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে স্বাস্থ্য সচেতন করেছিল, জল জাতীয় ফল খেতে বলছেন এবং বিশেষ করে লেবু জল, অবশ্যই বরফ বাদ দিয়ে, যাতে বরফ খেলে সেখানে শারীরিক সমস্যা হতে পারে, সেই জন্য বরফ জল ছাড়া লেবু জল দিয়ে, নুন চিনি লেবু, যাতে অতিরিক্ত যে ঘামটা বেরোচ্ছে গরমের জন্য, সেই ঘামটা বেরিয়ে যাতে মানুষ অসুস্থ না হয়, সেই সমস্ত নিষেধাজ্ঞা দিয়েছে। এবং দুদিন আগে পর্যন্ত যে কমলা এবং হলুদ সতর্কতা জারি ছিল, সেই সমস্ত সতর্কতা আর কিছু নেই। গরম ক্রমশ বাড়বে, কারণ দিনে ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে, কিন্তু দুদিনের মধ্যে, অর্থাৎ আগামী বৃহস্পতি এবং শুক্রবারের মধ্যে তাপমাত্রা বাড়তে থাকবে। যে মনোরম পরিবেশ রয়েছে, আবহাওয়া ধীরে ধীরে বাড়তে বাড়তে সেই পরিবেশটা আস্তে আস্তে কেটে যাবে, কারণ গরম যেহেতু পড়বে। রাতে ও দিনের তাপমাত্রা, আজকে কলকাতায় তাপমাত্রা রয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন রয়েছে 23 ডিগ্রি সেলসিয়াস। আজকে দুটোর পরে সেটা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, আবার সন্ধ্যা হলে সেটা 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসতে পারে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত স্বাভাবিক। দক্ষিণবঙ্গে কলকাতা জুড়ে তুমি আবহাওয়া বলছো, কিন্তু মূলত শিল্পাঞ্চলের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলো বর্ধমান, আসানসোল, এই সমস্ত এলাকায় কেমন থাকবে পরিবেশ, কি জানা যাচ্ছে? দেখো, বর্ধমান এইসব শিল্পাঞ্চলে, যেহেতু শিল্পাঞ্চলে দেখো একটা মেশিনারি জিনিসপত্র চলে, সেখানে ধোঁয়া হয়, সেক্ষেত্রে গরমের প্রভাবটা একটু বেশি হবে, কারণ বাতাসে ধোঁয়াটা মিলছে, সেই ধোঁয়ার কারণে একটু একটা বাষ্প তৈরি হবে, সেই বাষ্প থেকে একটা গরম ভাবটা থাকবে মানুষ, কারণ যে হালকা বাতাসটা হচ্ছে, সেই ধোঁয়ার কারণে হালকা বাতাসটাকেও মানুষ অনুভব করতে পারছে না। সেই ধোঁয়ার যে ধূলিকণাগুলো, সেগুলো মানুষ উপভোগ করবে গরমের মাধ্যমে, কারণ সেই বাতাসটা একেবারে সামান্য বাতাস, যে বাতাস যদি মানুষ এমনি যদি হেঁটে যায় গায়ে লাগবে, যেহেতু শিল্পাঞ্চল, বিভিন্ন ধরনের কলকারখানা চলে সেখানে, সেক্ষেত্রে সেখানে গরমের তাপমাত্রা যেটা 36 ডিগ্রি সেলসিয়াস আজ এবং কাল থাকবে, এবং আগামী দুদিন পরে যেটা হবে সেটা 38 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাবে, তারও বেশি হতে পারে বলে। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? দেখো, উত্তরবঙ্গে বিশেষ করে পার্বত্য এলাকা যেখানে, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বেশ কিছু জায়গায় আজকে ছিটিফোঁটা বৃষ্টি হতে পারে, কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার পর্যন্ত রয়েছে, কারণ উত্তরবঙ্গে যে আবহাওয়াটা চলছে দক্ষিণবঙ্গের থেকে অনেকটাই কম চলছে, বলা যেতে পারে এই চৈত্র মাসেও সেখানে শীতের আমেজ মানুষ উপভোগ করছে। সেক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আগামী শনিবার পর্যন্ত রয়েছে। বেশ, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। উইকেন্ডে কলকাতায় 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে অনুমান, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আগামী 4 থেকে 5 দিনে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অন্যদিকে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি শুরু হতে পারে, শুক্রবার নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে উত্তরবঙ্গের উপরের জেলাতে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও শুক্রবার উত্তরবঙ্গের 3 জেলায়, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই সমস্ত পার্বত্য এলাকাতে এবং সেই জেলাকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। রবিবার এবং সোমবার শুধু দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।